আচ্ছা এরপর সেকশনগুলো দেখেন আমার সোশ্যাল আইকনের পরে আমাদের আছে অ্যালার্ট। অ্যালার্ট কি কাজ ইউজ করা হয়? আমার ওয়েবসাইটে যদি কেউ ভুলবশত কোনো কিছু করে ফেলে অথবা কিছু করতে চাই যেগুলো আমার ওয়েবসাইট রুলস এর মধ্যে পড়ে না, তাদেরকে আমি অ্যালার্ট দেখাবো। দেখেন অনেক ওয়েবসাইটে গিয়ে যদি আমরা এলোমেলো করতে চাই তখন অ্যালার্ট দেখাই যে ওয়েবসাইটে এই প্রবলেম অথবা আপনি করতে পারবেন, এরকম অ্যালার্ট আমরা তৈরি করতে পারবো, সেট করতে পারবো ওয়েবসাইটে। আমি যদি অ্যালার্টটাকে ধরে আমি যদি নিয়ে আসি দেখি অ্যালার্টে কি কি আছে, এটা হচ্ছে আমাদের অ্যালার্ট। এখানে প্রথমে আছে আমাদের অ্যালার্ট। অ্যালার্ট এটা কি ইনফো দিবেন নাকি সাকসেস অ্যালার্ট দিবেন নাকি ডেঞ্জার? আমরা অলওয়েজ ওয়ার্নিং দেই অ্যালার্টের মধ্যে, ওয়ার্নিং অথবা ডেঞ্জার দুইটার মধ্যে যে কোনো একটা দিবেন। অ্যালার্ট কখনো হচ্ছে সাকসেস হয় না, ঠিক আছে? ওয়ার্নিং দিব। তারপরে হচ্ছে টাইটেলের ভিতরে দিস ইজ এন অ্যালার্ট, এটাই তার কোনো সমস্যা নাই। কন্টেন্টের ভিতরে কি আছে? আই এম এ ডেসক্রিপশন ক্লিক দ্য এডিট। আচ্ছা এটাই থাকুক, ধরেন হচ্ছে এটাই আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম যে অ্যালার্টটা কি প্রবলেম হইতাছে, কি কারণে অ্যালার্টটা আসছে, এটাই ধরেন ডেসক্রিপশন। তারপর আমাদের ডিসমিস নামে একটা অপশন আছে। আচ্ছা তারপর আমাদের ডিসমিস নামে একটা আইকন আছে, ডিসমিস আইকন। এটাকে যদি আমি অফ করে দেই তখন কি হবে? আমার ডিসমিস আইকনটা অফ হয়ে যাবে। মানে কি? মানে হচ্ছে আমার যখন অ্যালার্টটা আসবে তখন কেউ যদি চায় ক্রস চিহ্নতে ক্লিক করে আমার অ্যালার্টটাকে রিমুভ করে দিবে তখন করতে পারবে। আর এই চিহ্নটা যদি না থাকে তখন হচ্ছে অ্যালার্টটা কেউ কি করতে পারবে না, ডিসমিস করতে পারবে না। তো আমি এটা দিয়ে দিব, দিয়ে দিলে কেউ ডিসমিস করতে পারবে ক্রস চিহ্নের মাধ্যমে। এখন বর্তমান ডিফল্ট ক্রস চিহ্ন আছে, আপনারা যদি চান কোন একটা ছবি আপলোড দিতে পারেন, চাইলে একটা আইকন নিতে পারেন। তবে সাধারণত একটা অ্যালার্ট আসার পরে এই যে ক্রস চিহ্ন আছে না, এই ক্রস চিহ্ন লেখে ক্লিক করে সবাই কাটতে পারবে, এটি এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? তারপরে যদি আমি স্টাইলে আসি, স্টাইলে আসার পরে এখন আমি অ্যালার্টের কিছু স্টাইল করতে পারবো। কিভাবে? আমি যদি অ্যালার্টের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করি তখন ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে পারবো। অ্যালার্টের ব্যাকগ্রাউন্ড কালার কেমন হয়ে থাকে? এরকমই থাকে। আচ্ছা এরকমই দিয়ে দিলাম। তারপরে বর্ডার কালার, আমাদের অ্যালার্টের বর্ডারের একটা কালার দিতে পারবো। বর্ডারের কালার তো নেই। ও এক পাশে দেওয়া, বুঝছি, এটা এক পাশে দেওয়া হয়েছে। আচ্ছা এটা স্টাইল অনুযায়ী এক পাশে দেওয়া হয়েছে। তাহলে লেফট বর্ডার এখানে দেওয়া আছে যে বর্ডার কোন পাশে হবে। ওকে ফাইন, এটাকে আমি কি করি? আমি 2 পিক্সেল করে দিই অথবা আচ্ছা এতটুকু রাখি। এটা হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের এটা গেলে অ্যালার্ট। তারপর আসেন টাইটেলে আসার পর টাইটেলের কি কি আছে? টাইটেলের কালার চেঞ্জ করতে পারবো। টাইটেলের কালার, অ্যালার্টের কালার কি দিব? হলুদ দিব, দেখাই যায়। অ্যালার্ট লাল থাকে না? এটা ঠিক আছে, লালের মধ্যে, ঠিক আছে, অ্যালার্ট লাল থাকে। তারপরে হচ্ছে আমাদের টাইপোগ্রাফি, আমি বড় করতে পারবো ছোট করতে পারবো, এগুলো তো সবাই আমরা বুঝি, তো এগুলা দেখাবো না, এখানে দেখাবো না এগুলা। তারপর টেক্সট শ্যাডো, আপনাদের টাইটেলের শ্যাডো দিতে পারবেন। আসেন ডেসক্রিপশনের ভিতরে কালার চেঞ্জ করতে পারবো। ডেসক্রিপশনের কালার কি দিব? অ্যালার্টের লাল না কালো দিব? এটা কালো দিই, সমস্যা নেই, অলরেডি তো আমরা লাল দিছি যে অ্যালার্ট এটা। তারপর ডেসক্রিপশন দিয়ে দিলাম। ডেসক্রিপশনের আমাদের টাইপোগ্রাফিটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তারপর হচ্ছে শ্যাডো দিতে পারবো। এখন এটাকে অফ করে দিই। এখন আসেন ডিসমিস আইকন। এই যে ডিসমিস আইকন উপরে আছে ক্রস চিহ্ন, এটার সাইজ কেমন দিব? আমি সাইজটা বাড়াইতে পারবো। দেন আমি সাইজটা বাড়াই দিলাম। আল্লাহ, এত বড় করলে তো সর্বনাশ। এতটুকুই রাখি। ডিসমিস এবং ভার্টিক্যাল আকারে রাখবো নাকি হরিজন্টাল আকারে রাখবো, এটা উপরে নিচে নিতে পারবো, ঠিক আছে? আমার এতটুকু করবো, এতটুকুই করি। তারপরে হরিজন্টাল পজিশন আমি দিতে পারবো। হরিজন্টাল মানে বাম পাশে ডান পাশে কতটুকু আমি রাখবো, মানে দূরত্বটা বাড়াইতে পারবো, এলো উপরে নিচে নিতে পারবো। ডিসমিস, তারপর ডিসমিসের ভিতরে আমার কালারটা দিয়ে দিয়ে, এই যে ক্রস চিহ্নটা আছে এটা দেখতে কিন্তু ভালো দেখা যায় না, এই কারণে ভালোভাবে গাঢ় কালার দিয়ে দিব, ঠিক আছে? এবং কেউ হুবার করলে কি আসবে? হুবার করলে সবুজ কালার আসবে। এখন যদি আমি হুবার করি, এই যে দেখেন সবুজ কালার এসে পড়ছে। সবুজ কালার ভালো দেখা যায় না, গাঢ় সবুজ কালার দিয়ে দিই, ঠিক আছে? এই কালারটা আসবে। তো এরকম ভাবে হচ্ছে আপনি কি করতে পারবেন? যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন, এবং একটা ট্রানজিশন দিয়ে দিতে পারেন। এই ইনস্ট্যান্ট ভাবে আমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিসমিস। তারপরে যদি আমি অ্যাডভান্সে আসি তখন অ্যাডভান্সে হচ্ছে মার্জিন পেডিং দিতে পারবো, ঠিক আছে? মার্জিন পেডিং দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। দেন এটি হচ্ছে আমাদের সেকশন। এই সেকশনের ভিতরে যদি আমি এখন আমার ওয়েবসাইটে আসি, আর ওয়েবসাইটে আসার পর রিলোড করি, তখন আমি আমার ওয়েবসাইটটা দেখতে পারবো। ওয়েবসাইটের ভিতরে আমি দেখতে পারবো এই যে অ্যালার্ট,
ঠিক আছে, এটাকে ক্রস করলে কি হয়ে যাবে, ডিলিট হয়ে গেছে, বুঝছেন? তার মানে আপনার ওয়েবসাইটে যদি কেউ আসে সর্বপ্রথম একটা অ্যালার্ট দেখাবে, এরপরে কেউ চাইলে কি করতে পারবে, ডিসমিস করতে পারবে। আমি যদি আবার রিলোড করি ওয়েবসাইটটা, রিলোড করলে আবার অ্যালার্টটা আসছে। মানে সর্বপ্রথম যদি আপনার ওয়েবসাইটে কেউ আসে তখন একটা অ্যালার্ট দিবে, অ্যালার্ট দেওয়ার পরে চাইলে আপনি এখানে কি করতে পারবেন, এখানে ডিসমিসে যদি ক্লিক করেন তখন ডিসমিস হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যালার্টের কাজ। তারপরে হ্যাঁ আমরা সিম্বল দিয়ে বুঝাইছি, লেখা থাকে, হ্যাঁ ডিসমিস, এটাও লেখা দেওয়া যায়। এটা হচ্ছে আপনার নরমাল দিয়ে দেওয়া যায় না, প্রো লাগবে। আচ্ছা, তারপরে দেখেন এরপর সেকশনের কাজ দেখেন, আমি যদি প্লাস বাটনে ক্লিক করি এরপরে আমাদের কি আছে, এরপরে প্লাস বাটনে ক্লিক করার পরে আমাদের আছে অ্যালার্টের পরে আছে সাউন্ড ক্লাউড। এই সাউন্ড ক্লাউড যদি আমি নিয়ে আসি তখন কি হবে, তখন দেখেন আমি একটা সাউন্ডের ক্লাউড এখানে তৈরি করতে পারবো। ঠিক আছে, মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, সাউন্ডের ক্লাউড আমি তৈরি করতে পারবো কিভাবে, আমার এখানে দেখেন একটা অপশনে আসছে, আর আসে নাই সাউন্ড ক্লাউড। এখানে আসার পরে এখানে বলছে আপনার গানটা যে আছে, যে সং আছে, এই সং এর ইউআরএলটা এখানে দিতে হবে, সং এর ইউআরএলটা। তারপর হচ্ছে ভিজুয়াল প্লেয়ার, এখান থেকে ইউএস করতে পারবেন ভিজুয়াল প্লেয়ার, এটা সরাসরি এরকম ভাবে আসবে, ভিজুয়াল ভাবে আপনার ছবি আকারে আসবে। তবে আমি কি করতে পারি, আমি নো যদি দেই তখন হচ্ছে আমার এক লাইনের ভিতরে হচ্ছে এরকম ভাবে আসবে। তারপরে এখানে কি লেখা আছে, সং যে বাজবে এটা অটো প্লে হবে কিনা, অটোমেটিকলি প্লে হয়ে যাবে। এটাতে দিলে দেখেন এখন অটোমেটিকলি প্লে হইতাছে। নেক্সট গান কোনটা এটা আমরা বাছাই করে দিতে পারবো, এটাকে আপাতত অফ করে রাখি। তারপরে বাই বাটন, আমাদের বাটন কি করতে পারবো, সেট করতে পারবো, এটা উঠাই দিতে পারবো, শু করাইতে পারবো, অফ করতে পারবো। তারপরে লাইক বাটন, আমাদের যে লাইক চিহ্নটা দেওয়া আছে এখানে লাইক কিছু বাটন আছে, এখানে বলছে ভিতরে লাইক বাটন আছে, এটা উঠাইতে পারবেন, বসাতে পারবেন, ডাউনলোড, এইটা ডাউনলোড করতে পারবেন এই গানটা। অর্থাৎ আপনি যদি একটা অডিও নিয়ে আসেন, নিয়ে আসার পরে এই কাজগুলো আপনারা করতে পারবেন। তারপরে আর্ট ওয়ার্ক করতে পারবেন, শেয়ার বাটন, শেয়ার দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, এরকম যে অপশনগুলো আছে ইউজার দিতে পারবেন। কন্ট্রোল কালার, কন্ট্রোল যে করবেন এর একটা কালার আপনারা দিতে পারবেন, কন্ট্রোল প্যানেলের একটা কালার দিতে পারবেন। ঠিক আছে, কন্ট্রোল প্যানেলের কালার কালো দিয়ে দিলাম, দেন হচ্ছে কালো দিয়ে দিলাম। এইটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, মানে কন্ট্রোল চালু করলে যে কন্ট্রোল প্যানেল আসবে। তো এইটা হচ্ছে আমাদের অপশন, এটা সাউন্ড সিস্টেমে আর কিচ্ছু নাই। এখানে আমি অডিও আনতে পারবো, তো অডিওতে আমরা নর্মালি আনতে পারি, এখানে কিচ্ছু নাই। তারপরে সেকশনটা আমরা দেখবো, এরপর সেকশনটাতে যদি আমরা যাই তারপর আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে আমাদের শর্টকাট। এই শর্টকাট নিয়ে আমি যদি শর্টকাটটা নিয়ে আসি, শর্টকাটটা নিয়ে আসলে আপনারা দেখতে পারবেন এটা কি। শর্টকাটটা নিয়ে আসার পরে দেখেন, আমি শর্টকাট নিয়ে আসার পরে এখানে কি লেখা, এখানে কিচ্ছু নাই, শুধু দেওয়া আছে আপনার ইন্টার ইউর শর্টকাট। আমাদের কিছু প্লাগইন আছে, যে প্লাগইনে আমাদেরকে বলে দেই আপনার শর্টকাট এটা যদি শর্টকাট ইউজ করেন, যে সেকশনটা আছে এই সেকশনে যদি শর্টকাটের মধ্যে এই কোডটা ইউজ করেন তখন আপনার প্লাগইনটা এখানে আসবে। শর্টকাট হচ্ছে আমাদের একটা প্লাগইন আছে, এই প্লাগইনের যে কোডগুলো আছে এখানে যদি পেস্ট করি তখন এই প্লাগইনটা এখানে শো হবে। এটাই হচ্ছে আমাদের শর্টকাটের কাজ। আর শর্টকাট হচ্ছে একটা প্রোগ্রামিং, এই প্রোগ্রামটা হচ্ছে আমি এখানে কি করতে পারবো, আমি পেস্ট করতে পারবো। এটা পরবর্তীতে আমি আপনাদেরকে যখন অ্যাডভান্স কাজে যাব তখন আমি আপনাদেরকে দেখাবো শর্টকাটটা। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্সে গেলে শর্টকাটটা দেখাবো। তো এখন গেল হচ্ছে আমাদের অ্যালার্ট, সাউন্ড ক্লাউড এবং শর্টকাটের আইটেমটা।